হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, সেখান থেকে বলছে যৌগিক গড় নির্ণয় করো। ঠিক আছে, তো এই পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় নির্ণয়ের জন্য যে ছকটা দরকার সেটা আমি এখানে দেখো তৈরি করে রেখেছি। যে তথ্যগুলো দেওয়া ছিল বসানো হয়েছে, শুধু এখানে একটা এক্সট্রা কলাম অ্যাড করেছি, যেটা হলো কিনা এই এক্স এবং এই এফ এর গুণফল নির্ণয় করার জন্য এফ এক্স। ঠিক আছে, এটা কি হবে না, এই যে x12 এই যে f4 এদেরকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে গুণ করে আমরা এখানে দেখতে পাচ্ছি কত আসছে 48। তারপরে আমরা এখানে গুণ করলে পাবো 90। নেক্সট আমরা যখন গুণ করব এখানে আমরা পাবো 192। এখান থেকে গুণ করলে আমরা পাবো 180 এবং এখান থেকে আমরা পাবো 72। আর মোটের কলামে আমরা কি করব না, এই বরাবর অ্যাড করব এগুলোকে। তাহলে আমরা যদি এখানে এফ গুলোকে অ্যাড করি তাহলে আমরা এখান থেকে পাবো 25 এবং এই এফএক্স গুলোকে যদি অ্যাড করি আমরা পাবো কত 582। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা হচ্ছে কি এই যৌগিক গড় নির্ণয় করার জন্য। তাহলে এই যে পরিসংখ্যান তালিকা দেওয়া আছে এর যৌগিক গড়কে আমরা এক্স বার দিয়ে যদি ডিনোট করি সেটা কি হবে না 1/25 সামেশন এফ এক্স। ঠিক আছে, এবারে দেখো আমাদের এখানে সামেশন এফ এক্স বলতে কোনটা না এফ এক্স গুলোর সাম, অর্থাৎ এইটা 582। তাহলে আমরা বসিয়ে দেবো। আমরা যদি এটাকে কাটাকাটি তো যাচ্ছে না, যদি ভাগ করে দিই তাহলে ভাগ করলে আমরা পাবো 23.28। ঠিক আছে, তাহলে 23.28 এটাই হবে এক্স বার বা যৌগিক গড়, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।